জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ আমি ওই আত্মা সম্বন্ধে একই জিনিস বোঝাবো, হয়তো আপনাদের ভালো না লাগতে পারে। কারণ এই এই সাংখ্যযোগের অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগের ১৭, ১৮, ১৯ এবং আজকে আমি ২০ নম্বর শ্লোক শোনাচ্ছি। আত্মা সম্বন্ধে বিস্তারিতভাবে দেওয়া আছে। আগে আত্মা সম্বন্ধে বলেছি, এটা এটা একটু অন্যরকমভাবে আছে। আত্মার জন্ম মৃত্যু হয় কি হয় না, এবং কীভাবে শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় কি না, এ সম্বন্ধে বিস্তারিতভাবে আছে। আমি ২০ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। জনম মরণ নাই, হয় নাই, হবে নাই, হয়েছিল তাহা নহে আত্মা, অজ নিত্য শাশ্বত, পুরাতন নিত্য সত্য, শরীরের নাশ নহে মৃত্যু। অনুবাদ: আত্মা কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলো, আত্মা কখনো বিনষ্ট হয় না। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: গুণগতভাবে পরমাত্মা এবং পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের যেমন পরিবর্তন হয়, আত্মারও তেমন পরিবর্তন হয় না। তাই তাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ কোনো কালে কোনো অবস্থান তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে ৬ রকমের পরিবর্তন দেখা যায়। মাতৃগর্ভে তার জন্ম হয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে কিছু কালের জন্য তার অবস্থান করে। ৩ নম্বর তার বৃদ্ধি হয়। ৪ নম্বর কিছু কার্যকলাপ করে। ৫ নম্বর ক্রমে ক্রমে জরাগ্রস্ত হয় এবং অবশেষে ৬ নম্বর তার বিনাশ হয়। আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তন হয় না। আত্মার কখনো জন্ম হয় না। নতুন জড়দেহ ধারণ করার ফলে সেই দেহটার জন্ম হয়। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত হয়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। তেমনি আবার যার জন্ম হয় না তার মৃত্যু কখনো হতে পারে না। আত্মার কখনো জন্ম হয় না, তার মৃত্যুও হয় না। সেই জন্যই তার অতীত, বর্তমান বা ভবিষ্যৎ বলে কিছু নেই। যে সে নিত্য, শাশ্বত এবং পুরাতন, অর্থাৎ কবে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। আমরা দেহচেতনার দ্বারা প্রবাহিত, তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি। কিন্তু যা নিত্য, শাশ্বত, তা কোনো গুরু থাকতে পারে না, শুরু থাকতে পারে না। দেহের মতো আত্মার কখনো জড়াগ্রস্ত হয় না। তাই বৃদ্ধাবস্থাতে মানুষ তার অন্তরে শৈশব এবং যৌবনে উন্মাদনা অনুভব করে। দেহের পরিবর্তন কখনো আত্মাকে প্রভাবিত করে না। জড়দেহের মতো আত্মারও কখনো ক্ষয় হয় না। দেহের মাধ্যমে যেমন সন্তান-সন্ততি উৎপন্ন হয়, আত্মাও কখনো তেমনভাবে অন্য কোনো আত্মা উৎপাদন করে না। দেহজাত সন্তান-সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। স্ত্রী পুরুষের দেহের মিলনের ফলে আত্মা নতুন দেহপ্রাপ্ত হয় বলে এই আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয়। আত্মার প্রভাবে দেহ বৃদ্ধি হয় এবং কিন্তু কখনো আত্মার বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না। এইভাবে আমরা উপলব্ধি করতে পারি যে দেহে ৬ প্রকারের পরিবর্তন হয়, আত্মা সম্বন্ধে তার দ্বারা প্রভাবিত হয় না। আত্মা পুনর্জ্ঞান সম্পন্ন, অর্থাৎ সে সর্বদাই পূর্ণ চেতন। চেতনাই হচ্ছে আত্মার লক্ষণ। তাই আত্মাকে হৃদয়ের মধ্যে না দেখা গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তিনি তার অবস্থান অনুভব করা যায়। অনেক সময় মেঘের আড়ালে ঢাকার পরে যাবার ফলে সূর্যকে যেমন দেখা যায় না, কিন্তু সূর্যের আলো দেখতে পাওয়ার ফলে আমরা সূর্যের উপস্থিতি অনুভব করতে পারি এবং বুঝতে পারি সেই সময়টা দিব্যভাগ। ভোরে আকাশে যেমন একটু আলো প্রভাব পড়ার ফলে দেখতে পাওয়া যায়, তখনই বুঝতে পারি সূর্যের উদয় হচ্ছে। ঠিক তেমনি মানুষ হোক বা পশুই হোক, কীটপতঙ্গই হোক বা উদ্ভিদই হোক, একটুখানি চেতনার বিকাশ দেখতে পেলে আমরা তাদের আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। আত্মার সচেতনতা এবং আত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য আছে। কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ। তিনি সর্ব অবস্থায় ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। জীবন চেতনা বিস্মৃতি প্রবণ, তাই সে তার সচিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায়। আর তাই ভগবান তাকে তার বিস্তৃত আবরণ উন্মোচিত করে তার সচিদানন্দময় স্বরূপে অধিষ্ঠিত হওয়ার ফলে করবার জন্য ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। আত্মা দু রকমের, পরমাণু আত্মা এবং পরমাত্মা।
কিছু বা বিভু আত্মা কথোপনিষদে তার বর্ণনা করে বলা হয়েছে, পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই বৃক্ষ সদৃশ জীবের দেহে অবস্থিত। তিনি সবসময় জড় বাসনা এবং সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন। তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার উৎস। পরবর্তী অধ্যায়ে বিশেষ ব্যাখ্যা করা হয়েছে, যা অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে বা সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানান। নমস্কার।